এবছর অ্যাপেলের সবচাইতে চমকপ্রদ জিনিস ছিল অ্যাপল এয়ার। এই নতুন একটা ডিজাইন এবং এত সুন্দর ডিজাইন, সেই সাথে চমৎকার পারফরমেন্স, স্ট্রং একটা ফোন এবং খুবই খুবই স্লিম ডিজাইনের। কিন্তু সমস্যা হচ্ছে এই ফোনটার ব্যাটারি মাত্র 3100 মিলি অ্যাম্পিয়ার। এবং এই অ্যাপেলকে টেক্কা দিতে ইতিমধ্যে হুয়াওয়ে তাদের ইয়ারফোন লঞ্চ করে ফেলছে, মানে পাতলা একটা ফোন লঞ্চ করে ফেলছে। এবং সে মানে এবং এবং হুয়াইয়ের খালাতো ভাই অনর নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে 500 সিরিজের ফোনগুলো। এই ফোনগুলো ঠিক সিমিলার অ্যাপেলের এয়ারের মতোই দেখতে, কিছুটা এর মধ্যে আবার তারা ওই পিকজেল 9 ঢুকাই দিছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই অনর 500 সিরিজে তারা ব্যবহার করেছে 8000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। বুঝতে পারছেন ব্যাটারি টেকনোলজি কোথায় উঠে আসছে। আমি বারবার বলতাম একটা কথা, যে এখন ফোনের আপগ্রেশনের বেশি আর সুযোগ নেই, এখন মেন টেকনোলজি আপগ্রেশনের সুযোগ হচ্ছে এই ফোনের ব্যাটারির ক্ষেত্রে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গ্যালিয়াম নাইট্রেট চার্জার ব্যবহার করা হচ্ছে, ছোট্ট একটি পকেট চার্জার যার পাওয়ার অন্যান্য চার্জারের দ্বিগুণ তিনগুণ। এবং এই যে 8000 মিলি অ্যাম্পিয়ার এত পাতলা একটা ফোনে ব্যবহার করেছে, এর কারণ হচ্ছে তারা ব্যবহার করেছে সিলিকন সিলিকন কার্বাইড অ্যানোড এবং ক্যাথোড। এই যে ব্যাটারি টেকনোলজি যে চেঞ্জ হচ্ছে, এটা পুরো ইলেকট্রনিক্স মার্কেটকে চেঞ্জ করে দিতে পারে। ইলেকট্রনিক্স ভেহিকেলস থেকে শুরু করে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের একটা নতুন দিগন্ত সূচনা হতে চলেছে এই ব্যাটারি মার্কেট দিয়ে। সিলিকন কার্বাইডের জায়গায় আমরা যদি ভবিষ্যতে গ্রাফাইন ব্যাটারি দেখতে পারি, গ্রাফাইন ব্যাটারি নিয়ে আমি অনেক দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, কিংবা নতুন কোনো টেকনোলজির ব্যাটারি দেখতে পাই, তাহলে তো আর বলার মতো কিছু থাকে না, আমরা নতুন একটি দিগন্তে চলে যেতে শুরু করব।